কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন যারা। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার একেবারেই উপরে অবস্থান করবে। সেদিন মানুষ দলে দলে বিভক্ত হবে, তাদের নিজেদের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। কিন্তু এই কঠিন দিনেও কিছু মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেদিন তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1. ন্যায়পরায়ণ বাদশাহ, রাষ্ট্রের নেতা, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন তাদের মধ্যে অন্যতম ন্যায়পরায়ণ শাসক। যে কোনো দেশের মুসলিম রাষ্ট্রপ্রধান এমন আমল করতে পারেন, তবে শাসক বলতে কেবল রাষ্ট্রপ্রধানকে বোঝায় না, বাবা, স্বামী কিংবা ভাই হতে পারেন। সুশাসক পরিবারের ইসলামী বিধিবিধানগুলো কার্যকর রাখার মধ্য দিয়ে ন্যায়পরায়ণ থাকা। 2. এমন যুবক যার যৌবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয়। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন যিনি যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছিলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবসময় জিকির করেছেন। 3. যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে। যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, অর্থাৎ সব সময় মসজিদে অবস্থান করতে চায় এবং একাধিকবার আল্লাহকে স্মরণ করে। 4. আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপনকারী 2 ব্যক্তি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 2 জনকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন যারা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ায় মিলিত হয়েছে এবং পরস্পরকে ভালোবেসেছে। দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, কেবল আখিরাতে নাজাত পাওয়ার উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিল। 5. সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ওই যুবককে আশ্রয় দিবেন যাকে যৌবনে কোনো সুন্দরী এবং সম্ভ্রান্ত পরিবারের তরুণী ব্যভিচারের প্রস্তাব দিয়েছিল, অথচ আল্লাহর ভয়ে ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে। একই সঙ্গে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। 6. দানশীল ব্যক্তি। দান করা নেককার লোকদের বৈশিষ্ট্য। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু যার ডান হাত কি দিয়েছে সেটি বাম হাত জানে না, সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় দেবেন। 7. আল্লাহকে স্মরণকারী ব্যক্তি। কিয়ামতের দিন আল্লাহ এমন ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন যিনি গোপনে আল্লাহকে স্মরণ করেছেন এবং আল্লাহর ভয়ে তিনি নীরবে কেঁদেছেন। আল্লাহর স্মরণকারী ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়।